কাল থেকে দুপুর অবধি নিজের জন্য একদম সময় বের করা যায় না, তাই যেটুকুনি নিজেকে সময় দেওয়ার সেটা বিকেলবেলাতেই করতে হয়। কারণ সকাল থেকে প্রচুর কাজ থাকে, দুপুর অবধি খাওয়ানো, ঘুম পাড়ানো বাচ্চাকে, সব কিছু করে নিজের জন্য বিকেলবেলায় একটু সময় বের হয়। আর এই বিকেলবেলাতে আমি একটু মুখের যত্ন করি। আর এখন চলে এসেছি কাপড় ধুতে। আমি বেশিরভাগ সময় বিকেলবেলাতেই কাপড় ধুই, কারণ সকাল দিকে তো পুজো দেওয়া, রান্নাবান্না সব কিছু থাকে, তাই সময় হয় না। আচ্ছা, আজকে একটা কথা বলবো তোমাদের সাথে। আমার একটি বোন আছে, ছোট্ট বোন, মানে হ্যাঁ, আমার ফেসবুকের বোন, মাম্পি দত্ত। ও আমার এই ভিডিওগুলো ভীষণ পছন্দ করে, আর ও আমার প্রত্যেক ভিডিওতে কমেন্ট করে যে দিদি, আমি তোমার এই ব্লগগুলো ভীষণ ভালোবাসি, আমি অপেক্ষায় থাকি কখন কখন তুমি এই সুন্দর সুন্দর ব্লগগুলো দেবে। আসলে জানো তো, এই কমেন্টটা পাওয়ার পরে বা ওর এই কথাগুলো শোনার পরে আমার ভীষণ ভালো লাগে। আমার মনে হয় যে এখনও পজিটিভিটি আছে, পজিটিভ কমেন্টস করার লোক আছে, কেউ তো আছে যে অপেক্ষা করে থাকে আমার ব্লগ দেখার। আমি সত্যি ভীষণ ভীষণ মানে আনন্দ পাই ওর কমেন্টগুলো পাওয়ার পরে। কিন্তু খারাপ এটাই লাগে যে আমি রেগুলার আমার ডেইলি ব্লগ দিতে পারি না। আসলে বাচ্চা এতটাই ছোট, আর একা ঘরে আমি সব সময় সব কিছু করে উঠতে পারি না। চাইলেই কিন্তু সারাদিন অনেক কিছু করি, রেকর্ড করা যায়, করে ভিডিও করা যায়, কিন্তু ওই যে এডিট করব, ভয়েস দেব, সেই সময়টুকু আমার কাছে নেই, জানো তো। তাই মাম্পি দত্তকে বলছি, তুমি যে আমার ভিডিওগুলো এত পছন্দ করো, সেটা আমার কাছে না অনেক বড় পাওয়া। আমি জানি না সত্যি তোমাকে কি বলে আমি ধন্যবাদ দেব। আর তুমি যে অপেক্ষা করে থাকো, তোমার অপেক্ষার অবসান ঘটিয়ে এই ভিডিওগুলো দেওয়ার আমার ভীষণ ইচ্ছে করে, জানো তো। কিন্তু আমি সময়ের অভাবে পারি না গো। কিন্তু হ্যাঁ, আমি তোমার কমেন্টটা পেয়ে ভীষণ ভীষণ খুশি হয়েছি। তুমি ভালো থেকো।